সুপ্রিয় দর্শক, আমি আব্দুল খালেক বলছি একে এগ্রো নার্সারির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা যেটা দেখতেছেন এটা মরিচের চারা। যে সকল কৃষক ভাইরা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে এগ্রোর সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণ মরিচের চারা রেডি আছে। আমাদের কাছে যে জাতগুলো আছে বিজলি প্লাস 2020, ডিজি 1717, সুপার হট, কিং হট, রেড হট। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে যারা আমাদের কাছে চারা কালেক্ট করছে তারা অবশ্যই জানেন আমাদের চারা কোয়ালিটি সম্পর্কে এবং একদম প্রিমিয়াম কোয়ালিটি। সুপ্রিয় দর্শক, আমাদের কাছে যে জাতগুলো বললাম আপনার বিজলি প্লাস 2020, ডিজি 1717, সুপার হট, কিং হট ও রেড হট, আমাদের কাছে লক্ষ লক্ষ চারা মজুদ আছে এই মুহূর্তে। যে সকল কৃষক ভাইরা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা মরিচ লাগানোর পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। মরিচ কীভাবে লাগাবেন, জমি নির্বাচন, সার ব্যবস্থাপনা, আপনার ঔষধ ব্যবস্থাপনা এবং কিভাবে নালা করবেন এই সম্পর্কে আজকে আমরা কিছু ধারণা দেব আর কি, আলোচনা করব। সুপ্রিয় দর্শক, জমি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে। যে জমিগুলো থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এই জমি অবশ্যই সিলেকশন করতে হবে, না হলে আপনার মরিচ লাগালে মরিচের গোড়া যদি পানি জমে যায় তাহলে মরিচ আপনার গাছ মারা যাবে। অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। এক নম্বরে জমিটা উঁচু হতে হবে এবং বর্ষাকালে বেড আকারে চারা রোপণ করতে হবে। সমতল এমনিতে লাইন আকারে চারা রোপণ করা যাবে না, বেড আকারে করতে হবে। এই জন্য যে কখন কোন সময় বৃষ্টি হয় সেটা আলোকেই মানে যে আগেই প্রস্তুত থাকতে হবে, না হলে আপনার অনেক বড় একটা লসের সম্মুখীন হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, একটা বাস্তব জিনিস হলো, যারা বিশেষ করে কৃষকরা যেটা আমরা ভুল করে থাকি সেটা হলো আপনার গাছের খুঁটির বিষয়ে। গাছের খুঁটি এমনি তো অন্য অন্য বিষয়গুলো সবাই জানে মোটামুটি, কিন্তু গাছের খুঁটির বিষয়ে অনেক কৃষক কৃপণতা করার কারণে তো দেখেন যে অনেক বড় একটা লসের সম্মুখীন হয়। লসটা হলো এরকম যে অনেক কৃষক আমাদের ফোন দেয় যে ভাই, আমরা তো মনে করছিলাম যে গাছটা খাটো হবে, সেই জন্য আমি গাছের খুঁটিটা খাটো করছি। তা খাটো করার কারণে গাছ তো অনেক লম্বা হয়ে গেছে, মরিচের ভরে গাছ হারিয়ে গেছে এবং ঝড় বৃষ্টির সময় বেশি করে হেলে যায় যখন গাছের ওয়েট বেশি হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আমরা সবসময় আমাদের কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি যে যদি আপনার খুঁটিটা খাটো করেন তাহলে তো ওটা আপনার মনে করেন যে শক্তিশালী একটা খুঁটি করতে হবে। একটা গাছে প্রচুর পরিমাণে অনেক ঝোপালো ডালপালা হয় এবং অনেকগুলো প্রচুর পরিমাণে মরিচ হয়। তো একটা মরিচ গাছে যখন মরিচ হয় আগাল যখন ভর হয়ে যায় তখন যদি আপনার খুঁটিটা খাটো হয়ে যায় তাহলে গাছটা ডাল ভেঙে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। আর একটা কথা আমি যেমন সবাইকে বলে থাকি সবসময় যে আপনারা যখন খুঁটিগুলো দিবেন, খুঁটিগুলো অবশ্যই মনে করেন যে উঁচু করে বানাবেন। আপনার মনে করেন যে কমপক্ষে 2.5 থেকে 4 ফিট 3.5 ফিট 4 ফিট করবেন। এই জন্য যে একবার যেন মরিচের পরে অন্য কোনো ফসল লাগাইলে আপনার মনে করেন যে বেগুন লাগান বা পরবর্তীতে মরিচ লাগাইলে যেন এই খুঁটিটা কাজে লাগে। আর আপনারা যদি খাটো করে খুঁটিটা লাগান তাহলে তো আপনার খুঁটিটা একবারে শেষ হয়ে গেল, তাহলে আপনার খুঁটিটা পরবর্তীতে কাজে লাগবে না। এই জন্য যে আপনার যখন লম্বা করে লাগাবেন নিচে যে গর্তটা পুঁতাই দেবেন খুঁটিটা, ওইটা পর্যন্ত একটা সিজনে পচে যাবে। যখন পচে যাবে তখন যেন আপনারা দেখবেন যে ওটা নষ্ট হয়ে যাবে, তাহলে খুঁটিটা রিজেক্ট হয়ে যাবে। আর যখন খুঁটিটা আপনারা মনে করেন যে একটু হাই করে দেবেন তখন পচে যাওয়ার পরেও পরবর্তীতে খুঁটিটা ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই খুঁটিটা যেন আমাদের পর্যাপ্ত পরিমাণে মোটা হয়, শক্তিশালী হয় এবং লম্বা হয়, না হলে আমাদের আপনারাই অনেকটা বড় একটা লসের সম্মুখীন হয়ে পড়বেন। আর একটা হলো আপনার বেড, অবশ্যই বর্ষাকালে বেড আকারে চারা রোপণ করতে হবে, না হলে মনে করেন যে অনেক বড় একটা লসের সম্মুখীন হবেন। আপনার অনেকেই সমতলে মানে শীতকালে যেমন লাগাইলে সমতলে মনে করেন যে চারা লাগায়। যদি আপনারা সমতলে চারা লাগান সেই ক্ষেত্রে মনে করেন যে যদি গাছের গোড়ায় পানি জমে তাহলে সেই গাছটা মারা যাবে, সেই গাছটা হবে না। তো যদি গাছ মারা যায় তাহলে অনেক বড় একটা লসের সম্মুখীন হতে হয়, কারণ আপনার তো মনে করেন চারা চাইতে আপনার জমির সার ব্যবস্থাপনা, জমি ব্যবস্থা এর অনেকটা খরচ হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, যারা মরিচ লাগাবেন তারা অবশ্যই এই বিষয়গুলি জানেন, তাও আমার একটু হালকা বলার চেষ্টা যে আপনারা যেন যারা নতুন চাষি এই ভুলটা যেন না হয়, তাহলে এই ভুলটা হয়ে গেলে তাহলে অনেক বড় একটা লসের সম্মুখীনে পড়ে যেতে হয়।
আর একটা হলো সার আপনারা মনে করেন যে বর্ষাকালে আপনার মালচিং পদ্ধতিতে এটা করা অনেক বড় ভালো জিনিস একটা। মালচিং করলে আপনার ঘাস এনে দিতে হবে না, ঘাসের যে একটা অপচয় খরচটা এটা থেকে বেঁচে যাবেন। মালচিং দিয়ে করলে মালচিংয়ে মনে করেন যে ফলনও 25 থেকে 30%, শতকরা 25 থেকে 30% ফলন বৃদ্ধি পাবে। এবং যখন আপনারা মালচিং ছাড়া লাগাবেন তখন জমিতে প্রচুর আগাছা হবে। যখন আগাছা নিয়ে দেবেন তখন গাছের শিকড় কাটা গেলে তখন ফলনে ঘাটতি হয়। এবং জমিতে যখন আপনার জোয়ার আসে, ফুল ফল আসে, তখন যদি খাবারে ঘাটতি হয় সেক্ষেত্রে মরিচ ছোটো হয়ে যায়, বাঁকা হয়ে যায়। আর আপনার মনে করেন যে যদি মালচিং দিয়ে করেন সারটা একেবারে দিলে মনে করেন যে এটা গাছের যে গ্রোথ এবং গাছের যে খাবার সে সংগ্রহ করতে পারে এবং মাটির নিচে কোনো ঘাস না হওয়ার কারণে তখন ফলনটা অনেক বৃদ্ধি পায়। তা সুপ্রিয় দর্শক, যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, তাহলে আপনারা একটা বড় লসের সম্মুখীন থেকে রক্ষা পাবেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে বর্তমান দেখা যাচ্ছে যে বাজারে মরিচের দাম কম, যে এই জন্য অনেকে কৃষক ভাইরা মনে করেন জমিতে যত্ন বাদ দিচ্ছে। আমি বলবো যে যেহেতু লাগাই ফেলছেন আপনারা যত্নটা করেন। আশা করা যাচ্ছে যে এবার যে বৃষ্টি, যখন বৃষ্টি শুরু হচ্ছে, ঘন বৃষ্টি হচ্ছে, যখন রোদ হচ্ছে তখন ঘন রোদ হচ্ছে, তা আপনারা যত্ন করেন, ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে সামনে হয়তো মরিচের দাম বাড়বে। এটা একটা আশা। আসলে এটা বলাও যাবে না কোন ফসলে কখন দাম হয় বা দাম কমে যায়, এটা বলা যায় না। তারপরেও আমি বলবো যে আপনারা যে ফসলটা লাগাইছেন পরিচর্যাটা করে যাবেন অবশ্যই, না হলে একটা বড় একটা লসের সম্মুখীন। যে এমনিতে দাম কম, আবার যদি এত টাকা যদি আপনার পরিচর্যা না করলে, ঔষধপাতি না দিলে, যে এটা লস, অনেক বড় একটা লসের সম্মুখীন হয়ে যাবেন। তাই এটা আমি মনে করি যে যত্ন করেন এবং পোকার যে ঔষধগুলা, লাল মাকড়ের, পাতা কুকুরির, এই ঔষধগুলো কন্টিনিউ দিয়ে যাবেন এবং পচানির ঔষধটা এটা ভালোভাবে দেবেন, তাহলে আপনার গাছগুলো অনেক ভালো থাকবে। আশা করা যাচ্ছে যে কিছুটা হলেও মরিচের দাম সামনে বাড়বে, এটা আমরা আশা করতেছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা মরিচ লাগাবেন, তো আজকে যে কথাগুলো বললাম আমরা, এই জিনিসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, তা না হলে একটা মরিচের লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। তো যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন, মরিচ লাগাবেন বা মরিচের চারা খুঁজতেছেন, তারা আমাদের একে একগর নার্সারিতে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে মরিচের চারা রেডি আছে। তো সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।